الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا وملجانا وأعواننا ومعايننا وغوثنا وغياثنا ومغيثنا وطبيبنا وطبيب قلوبنا بنور معرفتك يا رسول الله شكر بلون صلى الله تعالى عليه وسلم وآله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وعلماء أهل السنة سنته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم الآية الآخر صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم الآمين সকলে মিলে প্রাণ ভরে প্রাঞ্জল ভাষায় নূরে খোদা যাকে আল্লাহর নিজ নূর দ্বারা সৃষ্টি করা হইয়াছে নূরে মুজাসসাম যিনি সর্বাঙ্গ শরীর মুবারক আল্লাহর নূর আমি আপনি যে খানা খাদ্য খাই মলমূত্র নাফাক হয়ে বাহির হয় নবীজি যা খাইতেন তা আল্লাহর নূর হয়ে জমিনে নির্গত হইত জমিন আশেক নবীজির প্রস্রাব পায়খানা মোবারক মাসুক কেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল খোলায় যাইতেন ফানশাক্কাল আরদু আল্লাহর জমিন ফেটে যেত নবীজির প্রস্রাব পায়খানা মোবারক গ্রহণ করার জন্য বিভিন্ন ফল খাই এই ফলের মধ্যে বিভিন্ন প্রকারের স্বাদ নবীজির প্রস্রাব পায়খানা মুবারকের উসিলায় সেই নবিউল আম্বিয়া আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মোহাব্বতের সাথে প্রেমের সাথে কয়েকবার দরুদ শরীফ পাঠ করুন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ মদিনার মাটি যদি হইতাম নবীজিকে বুকে ধারণ করিতাম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম দেখা দেন গো নূরের নবী আসিয়া আপনাকে দেখলে পরে দুঃখ যাবে গুছিয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা জবান খুলুন নাবিয়ানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী আমার পরগমনি নবী আমার জানের জান নবী আমার পরগমনি নবী আমার জানের জান है गो নবীজিকে না দেখিলে বাসে নায়া শেখের প্রাণ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। দুরূদ শরীফের আওয়াজে মনে হয় আমাদের কালবের মধ্যে মরিচিকা পড়ে গেছে। কারণ পড়ারও পিছনে কারণ আছে। আমরা খানা খাদ্য বেশি ভালো না, কি কন বেজাল খাইতে খাইতে এই কালবের মধ্যে মরিচিকা পড়ে গেছে। সুতরাং এই কালবের মরিচিকা দূর করার জন্য এশকে রাসূল নবীজির এশকের দরকার, প্রেমের দরকার। কিসের দরকার? আল ইশকু নারুন মা সাওয়া আল্লাহ। এশকের অগ্নির ক্ষমতা আল্লাহ বাদে যা আছে সব জ্বালিয়ে পুড়িয়ে সরকার করতে পারে। আমি একবার আবার দুরূদ শরীফ পড়ব। যার কালবের মধ্যে নবীজির প্রেম আছে, প্রেমের একটা আওয়াজ দিবেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি जर पसीना मिश्कोयंबर होते दिक चमत्कार साहबीरा तरफे करतें ताहा बेबहार अल्लाहुम्मा وعلى آل سيدنا سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ। আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ। মানুষ তোমরাও বলো এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষ তোমরাও বলো لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন কুররাতু, সবাই বলেন কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে উচ্চ কণ্ঠে একবার পাঠ করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাইক কারো হাসান সাহেবের মাইক নাকি? কুমিল্লাতে মাইকের নিয়ে অবস্থা করে। আজকে ব্রাহ্মণপাড়া উপজেলার অধীনস্থ সদর ব্রাহ্মণপাড়ায় সাহেবাবাদ ডিগ্রি কলেজ ময়দানে সাহেবাবাদ রেজবিয়া দরবার শরীফের ভক্তবৃন্দের উদ্যোগে হুজুর গৌসুল আজম গৌসি আজদানি হাইকেলে নুরানি পীর হক্কানি মুশকিলুল আসানি কুতুব রব্বানি मीर महीउद्दीन अब्दुल कादिर जिलानी अल गिलानी अल हसानी वल हुसैनी रदी अल्लाह ताला अन्हुर शरोने मुजाद्दिद दीन मिल्लत इमाम अहले सुन्नत महीउस सुन्ना माहिउल बिदातुस सय्या शेर गाजी शेर मिल्लत अल्लामा अकबर अली रज़वी रदी अल्लाह ताला अन्हुर शरोने नूरानी प्रोग्रामेर आह्वायक रज़विया दरबार शरीफेर सम्मानित खलीफा आशिक रसूल माशिक इलाही प्रख्यात आलिम दीन मुफ्ती मिल्लत हजरतुल अल्लामा मुफ्ती याकूब अली रज़वी बारकल्लाहु फी हयातिही एर आह्वाने नूरानी प्रोग्रामेर सम्मानित सुन्नी उलामाए किराम फुजालाए इज़ाम फुकाहाए किराम आगत ईमानदार मुमिन मुसलमान बायु बाबारा पर्दानिशील मा ओ भोनेरा आमी गोलामेर सलाम कबूल करुन। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। रात्र गभीरेर दिके पड़ছে আপনারা আজকের নুরানি প্রোগ্রামে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন উপজেলা থেকে নুরানি প্রোগ্রামে আসছেন, অনেক টাকা পয়সা খরচ করছেন। আজকের প্রোগ্রামে আসার বসার উদ্দেশ্য কি? রিদা আল্লাহি ওয়া রিদা আর রাসূল, আল্লাহ ও আল্লাহর রাসূলের সন্তুষ্টি সঞ্চয় করা, না এর ব্যতিক্রম কোনো আর উদ্দেশ্য আছে বলেন? হাদিস শরীফে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান নিয়াতুল মুমিনে খায়রুম মিন আমালিহি, ईमानदार व्यक्तिर नियत যদি সহি নিয়ত হয় আমল করে যে সওয়াব পাবে নিয়তের কারণে এর চাইতে কল্যাণকর সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করে। তো আজকের মাহফিলে আসার উদ্দেশ্য কি? আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টি লাভ করা। কি বলেন? এর বাহিরে আর কারো কোনো সন্তুষ্ট আছে কিনা? জোরবন আছে? এই কুয়াশার রাত্র, টাকা পয়সা খরচ, অনেক সময় এখানে অবস্থান, এই বসাটুকুন যদি নিয়তের উপরে না বসি, নিয়তটা সহি না থাকে, তো এই বসার আসার টাকা পয়সা খরচ করার কোনো মূল্য নাই। আল্লাহ যেন আমাদের উপরে মুসলধারে রহমত দান করে। কার স্মরণে? উরুস শরীফ গাউসুল পাকের স্মরণে। কার স্মরণে? আবার আবার রেজভী বাবার স্মরণে। কার স্মরণে? এভাবে যদি কথাটা হয় রেজভী বাবার স্মরণে, গাউসুল পাকের স্মরণে, আমরা আগে লিখছি কি গাউসুল পাকের স্মরণে, রেজভী বাবার স্মরণে, পরে বলছি কি রেজভী বাবার স্মরণে। আপন মুরিদের হবে আগে আপন মুর্শিদের স্মরণ, যেটাকে বলা হয় ফানা ফিস শায়েখ। আপন মুর্শিদের প্রতি ফানা হইলেন না, আপনি কোনোদিন মঞ্জিলে মাকসুদে পৌঁছতে পারবেন না। আপন মুর্শিদের প্রতি ফানা হবেন তো মঞ্জিলে মাকসুদে অবশ্যই কোনো না কোনো একদিন আল্লাহ আপনাকে পৌঁছিয়ে দিবে। গভীর মনোযোগ। আপনাদেরকে দীর্ঘ সময় নসিহত করে আপনাদের সময়টুকু নষ্ট না করব, যেহেতু উলামায়ে কেরাম আরও আছে, তারা আলোচনা করবে। পরে এই দরবারে পীর সাহেব এসে আপনাদেরকে নসিহতমূলক কথাবার্তা বলে মোনাজাতের মাধ্যমে তাবারুক দিয়ে বিদায় করবে।
এতটুকু সময় যদি বসেন, অপেক্ষা করেন আর নিয়ত করেন, আল্লাহ এই বসা হয়তো আমার জীবনের শেষ বসা হয়ে যেতে পারে, এই বসার মধ্যে আমার অতীতের গুনাহগুলো আমি মাপ চাই, আর এই বসার দ্বারা তুমি আমাকে ইহকালে শান্তি পরকালে মুক্তি দান করো। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা যত অপরাধ করছো আমার রহমত থেকে নৈরাশ। বলেন আমাদের অপরাধ বড় না খোদার রহমত বড়? কারা কারা রহমত চাই একটু হাত তুলে দেখাই। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ, দরবার শরীফ জিন্দাবাদ, মুফতি নজরুল ইসলাম নদভী সাহেবের আগমন। খুব মনোযোগ। আল্লাহ যখন নবীজির নূরের ফয়েজ দিয়া কলম বানাইলেন, কি বানাইছে? কলম বানাইলেন। আল্লাহ তখন কলমকে হুকুম দিলেন, উক্তুব, হে কলম তুমি লেখো। কি লিখবো? তো আল্লাহ বলেন তুমি লিখবা আমার রহমত, আমার গজব। কটা জিনিস, আমার কথাটুকু খুব মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে। ওলামায়ে কেরাম অনেক ছিল, কর্তৃপক্ষ বিশেষ করে সংগঠনের সেলা বলছিলেন 9টার ভিতরে মাইক দিবে। আলেমগণ আমাদের দরবারের এই জন্য পরে আসতে বাধ্য হয়েছি, যেহেতু তারা আলেম, তারা আসছে, তাদের সম্মান দেওয়া দরকার। এই জন্য প্রায় 2 ঘন্টা পরেই স্টেজে আসছে। আপনারা খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো না শুনলে, এরা যে ফোলাবাইন আমার খুব কষ্ট করে আনছে, আমি আসছি, আপনারা বসছেন, এটার কোনো সার্থকতা থাকবে না। খুব মনোযোগ। আল্লাহ কলম বলেন কলম তুমি লেখো আমার রহমত, আমার গজব। কি লিখতে বলছে? রহমত আর গজব। এখন কলম লিখতেছে, কলম বহু চেষ্টা করতেছে আল্লাহর রহমতটারে নিচে রেখা গজবটারে উপরে দিতে, গজব উপরে রাখতে। তো আল্লাহ বলেন সুবহানি, আমি আল্লাহ পবিত্র। আমি আল্লাহ কি? সাবাকাত রাহমাতি আলা গাদাবি, সাবাকাত রাহমাতি আলা গাদাবি। ও কলম, কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করো আর তুমি যদি চাও আমার রহমতকে নিচে রাখতে, গজব উপরে রাখতে, চেষ্টা তোমার ব্যর্থ হবে। আমার গজব থাকবে নিচে, রহমত থাকবে উপরে। আল্লাহু আকবার বলেন। ও কলম কেন? শোনো, আমি মানুষ বানাইছি, বান্দা বানাইছি, বানাইয়া তার সাথে একটা দুশ্মনও বানাইয়া রাখছি। আপনার দুশ্মনের নাম কি? জোরে বলেন। আমি বলছি না, আল্লাহ কোরআনে বলছেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। আল্লাহু আকবার। মওলাই করিম ফরমান, নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য দুশ্মন। কি দুশ্মন? প্রকাশ্য দুশ্মন। তো আল্লাহ বলেন যেহেতু আমি আমার বান্দা বানাইছি, তার পিছনে শয়তান লেগে আছে। শয়তান ওয়াসওয়াসা দিবে তো গজবের কর্ম করবে। এমত অবস্থায় আমার বান্দা কিভাবে বাঁচবে? সে গুনাহ করতে করতে, গজবের কাজ করতে করতে যখন ধ্বংস হয়ে যেতে চাবে, তখন যদি বলে মাওলা আমি গজবের কাজ করছি, গুনাহের কাজ করছি, তোমার কাছে রহমত চাই, জীবনের সকল গজব দূর করো, তো আমার রহমত দ্বারা বান্দা শয়তানের গোলাম থাকবে না, আমার গোলাম হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আমরা কি চাই? কি চান? আমাদের এখানে যারা আছি আমরা কি বলতে পারবো বুকে হাত দিয়ে আমার জীবনে গুনাহ নাই? বলেন বলেন, আছে কি না বলেন? গভীর মনোযোগ। আমি আপনি কয়টা সেজদা দিলাম আল্লাহকে? যে সেজদা দিল শয়তান 9.5 লক্ষ বছর, ঠিক কিনা? কোন রাওয়ায়াত আছে 17 লক্ষ বছর। আচ্ছা বেশিটা বাদ দিলাম, কমটাই ধরলাম। মওলাই কারীমকে সেজদা দিল, তো আল্লাহ বলেন ফাখরুজ মিনহা, বাইর হ দুষ্ট, আমার জান্নাত থেকে তুই বাইর হয়ে যা। তো বাইরে যে হবো, আমি তো তোমার ডিউটি করছি, তোমাকে আল্লাহ বলে স্বীকার করে সেজদা দিয়েছি। দুনিয়ার মানুষ কোনো কর্ম করলে বিনিময় পায়,
আমি যে তোমার সেজদা দিলাম এটার বিনিময় চাই। সূরা আরাফের তাফসীর খুলেন, কে চাইছে? আপনারা জবান খুলে বলবেন কে চাইছে? তো আল্লাহ বলেন কি চাস? কয় চাচ্ছি কিয়ামত পর্যন্ত আমার হায়াত নির্ধারণ হোক। আল্লাহ বলেন দিয়ে দিলাম। আর কি কয় তোমার বান্দার শিরা উপশিরা যেমনি রক্ত প্রবাহিত হয় এভাবে আমাকে চলাচল করার ব্যবস্থা দাও। কার কাছে চাইতেছে? আল্লাহর কাছে। ওই যে ইবাদত যে করছিল বিনিময়, যা দিয়ে দিলাম। আর কি চাও? আর চাইছি তোমার বান্দার ডাইন, আল্লাহ বলেন দিলাম, বাম দিলাম, সামন দিলাম, পাশন দিলাম, নিচ দিলাম, এখন বলে উপর। তো আল্লাহ বলেন সব চাইছো দিছি, তবে এটা দিলাম না। এটা কি দিলাম না? তো আল্লাহ দিবা না কেন এটা? তো মৌলায়ে কারীম ফরমান, তুই আমার বান্দার চতুর্দিক যখন তোর ওয়াসওয়াসা দ্বারা, তোর খতদিয়ত দ্বারা, তোর বিভিন্ন সলাহ পরামর্শ দ্বারা আমার বান্দাকে তোর দলমুক্ত করে নিবি, হঠাৎ করে যদি আমার বান্দা আমার কাছে দু হাত তুলে ফরিয়াদ করে, মাওলা অতীতে যা করেছি শয়তানের সংস্রবে পড়ে, শয়তানের ধোকায় পড়ে করেছি, এখন তোমার বন্ধুর দোহাই দিচ্ছি, ও আল্লাহ আমারে ক্ষমা করো, হাত তুলতে দেরি, আমি এক ফোঁটা রহমত দিব, তোর চতুর্দিকের জাল ছিন্ন ভিন্ন হয়ে বান্দা তখন আমার বান্দা আমার হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। কত বড় দয়া আমার আল্লাহ আমাদেরকে দান করছেন। একটু গভীরভাবে চিন্তা ফিকির করলে আমরা যদি আমাদের মা বাবার কথা না শুনি, অবাধ্য হয়ে যায়, এমনও মাতা পিতা আছে ওই সন্তানকে আর কোনোদিন গ্রহণ করে না। আমার আল্লাহ এত দয়াবান, এত মেহেরবান, বান্দা যত অপরাধ করুক না কেন তিনি রহমান, তিনি রহিম। অবশ্যই বান্দাকে আলো বাতাস দিয়ে, রুজি রোজগার দিয়ে ওই বান্দাকে লালন পালন করে কি করে না? বলেন না কেন? কিন্তু সেই বান্দা মাওলাকে ভুলে যাচ্ছে। মাওলাকে ভোলার একটা গভীর ষড়যন্ত্র বর্তমানে চলছে। আমরা তাওহীদের স্লোগান দিচ্ছি, আমরা তাওহীদি জনতা, আল্লাহকে মানি, আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু তাওহীদ যেথায় প্রতিষ্ঠিত, তাওহীদ যার দ্বারা অ্যাকসেপ্ট গ্রান্টেড, সেই রাউফুর রহিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে আজমতে গোস্তাকি করি। কি বলেন, সত্য না মিথ্যা? বলেন না কেন? আপনি যদি কিয়ামত পর্যন্ত শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির জারি রাখেন, আর এই জিকিরের মধ্যে যদি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিগনেচার, ট্রেডমার্ক সিগনেচার না থাকবে, সিল মোহর না থাকবে, আপনার তাওহীদের কোনো মূল্য আছে কিনা? বলেন না কেন? শয়তান কি আল্লাহ মেনে সেজদা দেয় নাই? উত্তর দেন না কেন? মান্না দিছে না অস্বীকার করে? একটা সেজদা না দিল না, তার অপরাধ কি? উসজুদু লিআদামা, মৌলায়ে কারীম ফরমান সমস্ত ফেরেশতাদেরকে তোমরা সেজদা করো আদমকে। বলেন তো আদম কি খালেক না আল্লাহ খালেক? সবাই জবাব দিবেন না? আদম মাখলুক, আদম এক সৃষ্টি। আদম তাকে সেজদার হুকুম দিল, সবাই হুকুম পালন করলেন, একজনে পালন করলেন না। বললেন কি হচ্ছে তোমার, আমার হুকুম পালন করো না? কয় আল্লাহ আনা খাইরুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতু মিন তিন, আই এম বেটার দেন হি। আমার ধাতু মাটি, তার ধাতু আগুন, আমার ধাতু আগুন, তার ধাতু মাটি, আমার পাওয়ার বেশি, সুতরাং ওনাকে সেজদা করতে পারি না। আল্লাহ বলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুই আগেও কাফির ছিলি, এখন তার কুফরি ইজহার হয়ে গেল। জানতে চাই আল্লাহকে সেজদার অস্বীকারের কারণে না আদমকে? আরো জোরে বলেন। আমি বলছি না, যদি আদমকে সেজদার কারণ হয়ে থাকে তো আদম আল্লাহ থেকে বড় হইতে হবে। না না, আদমকে সেজদার কারণে নয়। তাফসীরে বাইজাবি খোলো, আদমকে সেদিন কেবলা বানানো হয়েছে। রুহুল বয়ান খোলো, তাফসীরে কবির খোলো,
আদমকে সেদিন কেবলা বানানো হয়েছিল, হাকিকতে সেজদাটি ছিল নূরে মুহাম্মাদীকে। কাকে কাকে? আদম সফিউল্লাহর পেশানির মধ্যে ছিল নূরে মুহাম্মাদী। আজকে কিছু মোল্লা উদাহরণ পেশ করে, দেখুন না ভাই, ফেরেশতারা নূরের তৈরি, মাটি দিয়ে আদম বানাইছে, এই জন্য মাটির আদমকে আল্লাহ সেজদা দেওয়াইছে নূরের ফেরেশতা দিয়া, এই জন্য মাটির সম্মান বেশি। নবীজিকে মাটি বললে মাটির সম্মান বেড়ে যায়। আপনারা জোরে চিল্লেন আউযুবিল্লাহ বলবেন না? এমন উদাহরণ পেশ করি কিনা? করি কি করে না? একটু মনোযোগ দিবেন। এই উদাহরণ যা ফিট করছে তা সম্পূর্ণ তাদের শয়তানি নোংরামি খাসলাত স্বভাব। আল্লাহ আদম সফিউল্লাহকে বানাইলেন, খানায়ে কাবা এবং আরাফাতের ময়দানে মধ্যে একটা সেন্টার আছে, ওই জায়গার নাম বতনে ওয়াদি নৌমান। সমস্ত সৃষ্টির মাটি আজরাইলের মুঠুর মধ্যে নিয়ে ওখানে রাখলেন। কুরআনুল কারীমে আছে সলসলিন কাল ফাখার, এটা একটা ঠনঠুন্না মাটি ছিল, টোকা দিলেই বাস্ত, টোকা দিলে কি বাস্ত। ওই মাটিতে বৃষ্টি ঝরাইলেন, আকাশকে বললেন বৃষ্টি ঝরাও, বৃষ্টি ঝরাইলেন। 40 দিন 39 দিন গজবের বৃষ্টি, একদিন দিলেন রহমতের বৃষ্টি। ওই বৃষ্টি পড়ার পরে ওই মাটি হলো খামির, এটা গোলাকৃতি, অর্থাৎ প্যাক গুললেন ফেরেশতাদের মাধ্যমে, গোলে কাঠাম সৃষ্টি করলেন। তুলহু সিত্তুনা জিরাআন, 60 গজ লম্বা। কত গজ? 60 গজ লম্বা। বাবারে খাড় করাইলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আল্লাহ হুকুম দেয় না ফেরেশতারা সেজদা করো। ওয়াহাবি নজদি সালাফি মোল্লারা যে উদাহরণ পেশ করছে, এটা সম্পূর্ণ তাদের জিহালত, মূর্খতা, এছাড়া আর কিছু হইতে পারে না। 60 গজ লম্বা, 120 হাত লম্বা বাবারে দাঁড় করে রাখছে, কিন্তু আল্লাহ হুকুম দেয় না ফেরেশতারা, নূরের ফেরেশতা তোরা সেজদা কর। আল্লাহ কোরআনে বলছেন ওয়াইজা সাব্বাইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। জোরে বলুন সুবহানাল্লাহ।